নমস্কার, আমি গৌতম রানা। রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা মেকানিকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমাদের এইখানে এই যে হাওয়া মেশিন, মানে হাওয়ার এয়ার মেশিন যেটাকে বলি আমরা, এয়ার ট্যাঙ্ক, এই এয়ার ট্যাঙ্কটা কিন্তু প্রত্যেকটা গ্যারেজেই মাস্ট লাগবে। আর এই এয়ার ট্যাঙ্ক ছাড়া কোনোভাবে গ্যারেজে ভালোভাবে কাজ করা সম্ভব নয়। তা এই এয়ার ট্যাঙ্কটা বা এই মেশিনটা যদি খারাপ হয়, তাহলে আমরা সারাবো কী করে, বা এর কি কি সমস্যা হতে পারে, সেই সমস্ত নিয়েই আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। আর এইটা অবশ্যই প্রত্যেকটা মেকানিকেরই জেনে রাখা উচিত, কেননা এরা যখন তখন খারাপ হতেই পারে, তখন আপনি সারাবেন কীভাবে? একটু আধটু না জেনে রাখলে সারাতেও অসুবিধা হবে। সেজন্য আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি। আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই যে মেশিনটার প্রবলেমটা কী। এখন আমাদের এই মেশিনটা চলতে চলতে হঠাৎ ফিউজ উড়ে যাচ্ছে, মানে মোটর ঘুরতে ঘুরতে মোটর জাম হয়ে যাচ্ছে। এবারে জাম হয়ে যাচ্ছে, মোটর আটকে যাচ্ছে, যার জন্য আমাদের ফিউজ উড়ে যাচ্ছে। তা আমরা দেখলাম কি, এইটা ঘুরতে ঘুরতে এইটা জাম হয়ে যাচ্ছে। আমাদের মোটর ঠিক আছে, এইটা জাম হয়ে যাচ্ছে। তা এটা জাম হয়ে যাওয়ার কারণ কিন্তু অনেক। এর মধ্যে যদি বিয়ারিং বা পিস্টন নষ্ট হয়ে যায়, সিজ হয়ে যায়, তাহলে জাম হয়ে যায়। যেরকম আমাদের সিম্পল মোটরসাইকেলের মতো সিম্পল একই জিনিসই আছে এতে। কিন্তু এতে টাইম টু টাইম মোবিলটা চেক করতে হয়। মোটরসাইকেলের মতো অত তাড়াতাড়ি মোবিল খারাপ হয় না। এতে মোবিল যেটা থাকে বা ইঞ্জিন অয়েল যেটা থাকে অনেকদিন চলে। কিন্তু আমাদের কাজের চাপের জন্য আমরা এই মেশিনটাকে পরিষ্কারও করতে পারিনি অনেক বছর। আর অয়েলটাও দেখা আমাদের ভুল হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের এতে অয়েল নাই, তবু আমরা দেখে নিচ্ছি একবার চেক করে। আমাদের এখানে কোনো মোবিল বা ইঞ্জিন অয়েল নেই। তার মানে আমাদের এটা সিজ হয়ে গেছে, নাহলে বিয়ারিং ভেঙে গেছে। তা আমরা খুলবো। আরেকটা জিনিস, এখানে আমাদের ফিল্টার থাকে। এই ফিল্টারটাকেও আমাদের টাইম টু টাইম পরিষ্কার করতে লাগে। তাই এই ফিল্টারটা মোটামুটি পরিষ্কার আছে, চলে যাবে, তবু ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এখানে আমরা এটা যদি খুলতে চাই, তাহলে আমরা আগে এই অপশনটাকে খুলবো। তাহলে আমরা এখানটাকে খুলে নিই। আর তার সঙ্গে আমরা আগে ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করে নিই। মোবিল বা ইঞ্জিন অয়েল এতে নেই। প্রথমে আমরা এই দিকটা খুলে দেখি, মনে হচ্ছে যে আমাদের ক্র্যাঙ্কেরই প্রবলেম। এখানে আমাদের ভালভের মতো করে একটা সিস্টেম করা আছে, এদিকটায় থাকে। মনে হচ্ছে যেন ক্র্যাঙ্কের বিয়ারিংই গন্ডগোল হয়েছে। সেই জন্য আমরা ইঞ্জিন খোলার মতো এর পুরো হেড পিস্টন সবই আমরা, এখানে একটা ইনলেট ভাল্ব আর এক্সজস্ট ভাল্বটা আমরা আগে খুলে নিয়েছি। আর ইনলেট ভাল্বটা এদিক থেকে লাগানো থাকে। তো আমাদের পিস্টনের যে গজন পিনটা আছে, এটা খুব একটা যে ভালো আছে তা নয়, হালকা ক্ষয়েছে। তবে আশা করি চলে যাবে। দেখি আসলে প্রবলেমটা কী। তাহলে এখানে দেখুন, আমাদের ক্র্যাঙ্কটা কিন্তু সিজ হয়ে গেল। এই ক্র্যাঙ্ক শ্যাফটটাকে নতুন বদলাতে পারলে ভালো হয়। আর নাহলে যদি পাওয়া যায়, তাহলে আমাদের এটাকে লেদে গিয়ে ঠিক করতে হবে। যাই হোক, আমরা খোলার সময় যেরকম ছিল সেইভাবে লাগাবো। মানে যদি এটা এইভাবে থাকে এইভাবেই আমরা লাগাবো, আর যদি এইভাবে থাকে এইভাবে লাগাবো। কারণ এটা যদি ঘুরে যায় তাহলে সমস্যা হবে। সেই জন্য আমরা খোলার আগে মার্ক করে নিয়েছি। খুলে মার্ক করে নিয়েছি, এটা আমাদের এইরকমভাবে ছিল। দেখুন, এই যে তাছাড়াও এখানে একটা মার্ক দিয়ে আছে, দেখুন এই যে একটা মার্ক, এদিকে একটা মার্ক, কোম্পানি থেকে মার্ক দিয়ে রেখেছে। এটাকে এইভাবে রেখেই আমাদের কিন্তু লাগাতে হবে, নাহলে কিন্তু ক্র্যাঙ্ক জাম হয়ে যাবে। আর এইখানে দেখুন, আমাদের এখানটাও সিজ হয়ে গেছিলো। এটা মোবিলের অভাবেই কিন্তু এটা জিনিসটা হয়েছে। আমরা ক্র্যাঙ্কটা রিপেয়ারিং করে নিয়ে চলে এসেছি। যে আমরা এটাকে পালিশ করে ভালো করে এটাকে নিয়ে চলে এসেছি। তবে এটাকে আর বিশেষ কিছু ভালোভাবে করা যায়নি, কারণ এটা একদম পুরোনো মডেল, তো এটা কাস্টিংয়ের মাল আছে। এই জন্য লেদে বললো এটাকে মোটামুটি পালিশ করে দিচ্ছি, চলে যাবে। তো সেই মতো করে আমরা এটা পালিশ করে নিয়ে চলে এসেছি। আর আমাদের এখানে কাজটাও তাড়াতাড়ি ছিল, কেননা এই মেশিনটা বন্ধ হয়ে যাবে, আমাদের অনেক কাজ আটকে যাচ্ছে। সেই জন্য আমরা এইভাবেই করে নিয়েছি। তো ক্র্যাঙ্কটা লাগানোর সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন দেখুন, এখানে একটা মার্ক আছে, এই যে এখানে একটা মার্ক আছে। আর এই সঙ্গে আমাদের কানেক্টিং রডের মধ্যেও আমাদের দেখুন এই যে দুটো মার্ক আছে। এই দুটো মার্ককে মিলিয়ে লাগাতে হবে। আমরা যদি এটাকে এভাবে লাগিয়ে দিই তাহলে হবে না, এই মার্ক মিলিয়ে লাগাতে হবে, নাহলে টাইট অথবা লুজ হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই কানেক্টিং রডে যে মার্ক, এই মার্কটাকে মিলিয়ে লাগাতে হবে। আমরা প্রথমে এখানে নাটটা লাগিয়ে এটাকে ক্র্যাঙ্কটাকে পুরো কমপ্লিট করে নেব। তারপর আমরা এটাকে খুব ভালো করে কিন্তু টাইট দেবো। এখানে একটু লুজ রয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এরপর আমরা ক্র্যাঙ্কটাকে এইভাবে লাগালে ভালোভাবে ইজি লেগে যাবে। তারপর আমরা এখানে বিয়ারিংয়ের সোজাসুজি যেটা আছে, ইজিভাবে এটা হাতে করে একটু ঠুকে দিলেই চলে যাবে। চলে গেছে। এদিকে পুরো বিয়ারিংয়ের মধ্যে চলে এসছে। এরপর আমরা ওদিকে বিয়ারিংটা লাগাবো। তা ওদিকে আমরা খুলতে গিয়ে প্যাকিংটা নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আমরা প্যাকিং একটা পাচ্ছিলাম না, তাই তৈরি করে নিচ্ছি। এরপর আমরা এদিক থেকে এই প্লেটটাকে আমরা লাগিয়ে দেবো।
এই রাবার আঠাটা যেটা আমাদের গ্যাসকিট আঠা, এই আঠাটা কিন্তু আমাদের একটু পাতলা করে দিতে হবে, কারণ বেশি দিলে আবার ভিতর দিকে ঢুকে যাবে। সেই জন্য আমরা এখানে প্যাকিংটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা রাবার আঠাটা ব্যবহার করছি, নাহলে এই আঠা কিন্তু সাধারণত ব্যবহার করা উচিত নয়। আমাদের প্যাকিংটা আগে ঢুকিয়ে দিলে ভালো হতো, আমরা ভেবেছিলাম লেগে যাবে, লেগেও গেল, একটু অসুবিধা হলো আর কি। জাম হচ্ছে কেন? এই যে দেখুন এখন কত ইজিভাবে ঘুরছে এটা, এবং পিস্টনটাও ইজিভাবে ওঠানামা করছে। প্রথমে আমাদের কি ভুল হয়েছিল, এই ব্লকটা খোলার সময় আমরা মার্ক করিনি, ব্লকটা উল্টো দিকে ঘুরে গেছিলো। আর এই ব্লকটা এমনভাবে ডিজাইন করা আছে যে দেখে বুঝতে পারবেন না আপনি কোন দিকে লাগানো ছিল। সেই জন্য খোলার সময় আপনি মার্ক করে খুলবেন, মানে ব্লকটা যেই অংশটা যেই দিকে থাকবে লাগানোর সময় যেন সেই অংশটা সেদিকেই থাকে। উল্টো দিকে লেগে যাবে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে পিস্টনটা ওঠানামা করতে অসুবিধা হবে, টাইট হবে, এটা ঘুরতেও তখন টাইট হবে। সেই জন্য আমরা এটা ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে এটা টাইট করে দিচ্ছি। এবারে আমাদের এখানে খুব ইজিভাবে কাজ হচ্ছে। এবার আমরা এখানে যে ভাল্বগুলো ছিল এগুলো লাগাবো, তো ওখানে লাগানোর আগে আমরা একটু এখানে মোবিল দিয়ে দেবো। এরপর এখানে একটা স্প্রিং থাকে, স্প্রিংটাকে একটু মোবিল দিয়ে ভিজিয়ে নেবো, কেন স্প্রিংটা রাস্ট পড়ে যেতে পারে। এতে ইঞ্জিন অয়েল 20-40 দিতে পারেন, আর তা না হলে 20-50ও দিতে পারেন, তবে আমি বলবো 20-40টা দেওয়াই ভালো। এতে আমরা পুরো 1 লিটার ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছি। আমাদের মেশিন পুরো কমপ্লিট, এবার আমরা একটু চালিয়ে দেখি। সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে, সাউন্ডটা হ্যাঁ বন্ধ করো। তো আমাদের মেশিনটা চালিয়ে দেখলাম, আমাদের সাউন্ডটা খুব সুন্দর হয়েছে। আগে একদম প্রচুর আওয়াজ হচ্ছিল, মোবিলটা না থাকার কারণে এই প্রবলেমটা হয়েছিল। যাই হোক আমরা ইঞ্জিন অয়েলটা দিয়ে, বা যেটাকে মোবিল আমরা বলছি, এই ইঞ্জিন অয়েল বা মোবিলটাকে দিতে আমাদের সাউন্ডটাও সুন্দর এসছে, এবং ক্র্যাঙ্কের যে প্রবলেম ছিল সেই ক্র্যাঙ্কের প্রবলেমটাকে আমরা সলভ করেছি, যার ফলে আরও খুব মিষ্টি সাউন্ড, এবং আশা করি দীর্ঘদিন চলবে। তা আশা করি এইভাবে আপনারা সারাতে পারবেন, কেননা নিজেদের মেশিন নিজেদেরকে সারাতে হবে। আশা করি এই ভিডিও দেখে আপনারা এই মেশিন সারানোর সম্বন্ধে পুরোটাই জানতে পেরেছেন। আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।